আজকে পূর্ব নির্ধারিত আলোচনা বিষয় ইসলামে জিহাদের গুরুত্ব ও ফজিলত উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা আগানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আজিজ। খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। ছোট মানুষ এত বড় বিষয় আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আর এসেছে আলহামদুলিল্লাহ অনেক আগেই আপনাদের মাঝে। আপনারা অনেক পড়াইলেন, তো কি যে আলোচনা করব মানে হাঁটু কাঁপতেছে, ব্যাপারটা এরকম। যা হোক, দোয়া করেন রব্বি জিদনি ইলমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে বৃদ্ধি করে দিক, আমিন। পশ্চিম গোলমন্ডা ফকিরপাড়া যুব সমাজের উদ্যোগে শিরিক ও বিদআত মুক্ত জীবন গড়ার লক্ষ্যে বিশাল ওয়াজ মাহফিল। তো আলহামদুলিল্লাহ এখানে যুবকদের কথা উল্লেখ আছে। তো আলোচনার বিষয় দেওয়া হয়েছে ইসলামে জিহাদের গুরুত্ব ও ফজিলত। বন্ধুবর আব্দুল্লাহ আল মাহমুদ যে আলোচনা করতেছিলেন, এর চাইতে আর জিহাদি বক্তব্য কি হতে পারে। আল্লাহ তার মেধা এবং শারীরিক সুস্থতা বৃদ্ধি করে দিক, আমিন। দিনের পথে তাকে কবুল করে নিক, আমিন। যুবকেরা এখনো দাঁড়িয়ে আছেন, বসে যাওয়ার চেষ্টা করেন। বাহিরে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মঞ্চে সামিয়ানার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করেন। যতটুকু সময় আমরা আলোচনা করব, আশা করি কোনো বিশৃঙ্খলা করব না, সকলেই মনোযোগ সহকারে আলোচনা করব। মাঝখান থেকে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করলে আলোচনায় বিঘ্নতা ঘটবে, সেই সময়টুকু আলোচনা নষ্ট হবে। এ কারণেই সকলেই মনোযোগ সহকারে বসে যাওয়ার চেষ্টা করেন। যুবক ভাইরা মঞ্চের সামনে আমি দাঁড়িয়ে থাকতে দেখছি, বসে যান। তো এটা মুরব্বীদের ভাষা, তো যুবকদের ভাষায় বললে কষ্ট লাগবে, আল্লাহর রাস্তে বসে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? গোলমন্ডা যুব সমাজ, বলো তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে একটা ব্যবসা করার কথা বলেছেন। সেই ব্যবসা করার বা ব্যবসাটি তোমাদেরকে জানানো উচিত কিনা? তোমরা কি জানতে চাও সেই ব্যবসা কি? আপনারা কি জানতে চাচ্ছেন সেই ব্যবসাটা কি? ব্যবসার কথা বলার আগেই আল্লাহ তাআলা তার ফজিলত বলতেছেন, তুনজিকুম মিন আযাবিন আলিম, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলতেছি, তোমরা যদি এই ব্যবসাটা আমার সাথে করো তাহলে তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করা হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলা দরকার, সুবহানাল্লাহ। গোলমন্ডার সোল বলে রক্তের তেজ মনে হয় আসলেই কম। সালাম দিলাম, উত্তর নাই। প্রাণ খুলে, জবান খুলে, অন্তর থেকে সুবহানাল্লাহটি পাঠ করব, এর পরেও আমাদের কেমন যেন মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, ঠিক কিনা? ব্যাপারটা এরকমই হয়ে গিয়েছে। এবারে আসি, আল্লাহ তাআলা সেই ব্যবসার কথা, কোন সেই ব্যবসার কথা বললেন? তিনি বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আপনি কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন? আল্লাহকে কি বিশ্বাস করেন? নাটোরের মানুষ বারে ভাষা কি বুঝতে পারতেছেন না নাকি? ভাষা কি বুঝতে পারতেছেন? বুঝতে না পারলে বলবেন। তো এই কথার উত্তর তো ছোট বড় একেবারে সোল পোল সকলেই উত্তর দেওয়ার কথা, তারপরেও কেমন যেন উত্তর বের হচ্ছে না।
তা আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি কিনা? রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করি কিনা? তাহলে আমরা দুইটাতে পাস। আল্লাহর প্রতিও বিশ্বাস স্থাপন করলাম, রাসূলের প্রতিও বিশ্বাস স্থাপন করলাম। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে নিজেদের জীবন দিয়ে, নিজেদের সম্পদ দিয়ে। নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, নিজেদের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। তাহলে আমরা দুইটাতে পাস করেছি, আরো দুইটার কথা বললেন। তার মধ্যে একটা হচ্ছে মাল দিয়ে, সম্পদ দিয়ে তোমরা জিহাদ করবে। তো আমরা সম্পদ দিয়ে জিহাদ করি কিনা? করি না? বুঝতে পারতেছি না। আপনাদের ফিডব্যাক আমি দিচ্ছি যে আমরা এই ভাষাটা বুঝতে পারতেছি না যে মোহাম্মদ আলী ভাই সাহেব আপনি কি বলতেছেন। তো আমরা তো জানি সম্পদ দিয়ে জিহাদ করা মানে একটা কামান কিনে দিতে হবে, একটা বন্দুক কিনে দিতে হবে। আজকের যে এই বিশাল আয়োজন, আমি কি দূর থেকে এসে করেছি না আপনারা করেছেন? টাকা লাগে নাই? এটাও সম্পদের জিহাদ। চতুর্দিক দিয়ে গান বাজনা, বাদ্যযন্ত্র চলছে, নর্তকী চলছে, আউল ফাউল বাউল, আল্লাহকে নিয়ে গালিগালাজ করতেছে। গোলমুন্ডার যুবকদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, রহমত নাজিল করেছেন, যার কারণে এদের অন্তরের মধ্যে ফিতনা সৃষ্টি হয়নি। এরা চিন্তা করেছে এই সমাজকে যে কোনো মূল্যে শিরক মুক্ত করতে হবে, বেদাত মুক্ত করতে হবে, যে কোনো মূল্যে আমার সমাজকে পাপ মুক্ত করে পরকালীন জীবনে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে অগ্রসর করতে হবে। এই কারণে পকেট থেকে যত টাকা যায় যাক, আমার এটা মালের জিহাদ, সম্পদের জিহাদ, সুতরাং আমি করবই করব। এই নিয়ত নিয়ে এই যুবকেরা করতেছে, এটাও জিহাদের শামিল। জোরে সরে বলুন ঠিক না বেঠিক? এটাও জিহাদ। জিহাদের স্তর রয়েছে। আপনি যেটা বুঝেন সেটা হচ্ছে বোম মেরে রাতারাতি ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, এটাই বুঝি জিহাদ। জি না, ভুল। লাস্ট স্টেপ, একবারে শেষ পর্যায়ে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার কথা বললেন। কি ব্যবসা? যে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে অর্থাৎ জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, জীবন এবং সম্পদ দিয়ে তোমরা যদি জিহাদ করো, তবে তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া হবে। আমরা যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত, আমরা জীবন দিতেও কখনোই কুণ্ঠাবোধ করব না। ইসলামের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। দেখেন আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জান এবং সম্পদকে কিনে নিয়েছেন। বুঝেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জীবন এবং সম্পদকে ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনের জীবনকে, সম্পদকে কিনে নিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য মারে, না হয় মৃত্যুবরণ করে, মারে না হয় মৃত্যুবরণ করে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মারে অথবা মৃত্যুবরণ করে, এদের সাথে আল্লাহ তাআলা ব্যবসা করেছেন, এদের জীবনকে কিনে নিয়েছেন, এদের সম্পদকে কিনে নিয়েছেন সরাসরি আল্লাহর পণ্য, জান্নাতের বিনিময়ে। সকলেই চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। জিহাদের গুরুত্ব, ফজিলত এত বেশি, অথচ মানুষ আজকে জিহাদকে
পরিবর্তন করে দিয়ে জঙ্গিবাদে রূপান্তরিত করে দিয়েছে। জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ এক জিনিস। জিহাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়, জঙ্গিবাদের মাধ্যমে ফিতনা ফাসাদ তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন আ'আদাহা আল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তায়, আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য জান্নাতের মধ্যে 100টি স্তর প্রস্তুত করে রেখেছেন। কতটি স্তর? 100টি স্তর। মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি। প্রত্যেকটা স্তরের দূরত্ব, প্রত্যেকটা স্তরের দূরত্ব, এক একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব আসমান এবং জমিনের দূরত্ব সমপরিমাণ। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। সঙ্গী সাথী শোনো, তোমরা যখন আল্লাহ তাআলার নিকটে কিছু চাইবে, আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করো। ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাতি। কেননা এটা জান্নাতের মধ্যে সর্বোত্তম এবং সর্বোচ্চ স্থান। উরুহু ফাওকাহু আরশুর রহমানি। এর উপরে আমাকে আল্লাহর আরশ দেখানো হয়েছে। ওয়া মিনহু তাফাজ্জারা আনহারুল জান্নাতি। এখান থেকেই জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়। চিন্তা করিয়েন আপনাকে কি করে বোঝাই ইসলামের জিহাদের গুরুত্ব, জিহাদের ফজিলত কত বেশি। জিহাদকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি স্তর জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। আব্দুর রহমান ইবনে জাবরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগবাররাত কদমা আবদিন ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তির পা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে ধুলামলিন হয়, বুঝেন কিন্তু যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলে, আল্লাহর সন্তুষ্টির জন্য হাঁটে, কোন পদক্ষেপ নেয় চলতে গিয়ে, তার পায়ে যদি সামান্য ধুলিকণা লাগে, আল্লাহর নবী বললেন ফাতামাসসাহুন্নার, তার পা জাহান্নামে যাবে। এমনটা হতে পারে না, এমনটা হতে পারে না। অর্থাৎ আল্লাহর পথে চলতে গিয়ে বান্দার পায়ে ধুলা লাগবে। আল্লাহর নবী বললেন জাহান্নামের আগুন সেই বান্দার পাকে কোনোভাবে কোনোদিন স্পর্শ করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা মাহফিলের নিচে বসে আছি, এরা সৌভাগ্যবান নাকি যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এরা সৌভাগ্যবান? আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন না কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য এসেছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে এসেছি, আল্লাহর পথে এসেছি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর পথে সময় ব্যয় করে এদের পাকে জাহান্নামের আগুন কোশ্চেন কালো স্পর্শ করবে না। এখানেই শেষ নয়, লক্ষ্য করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন। একটি সকাল অথবা একটি বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করা, একটি সকাল অথবা একটি বিকেল আল্লাহর রাস্তায় ব্যয় করা, খায়রুন মিনাদ দুনিয়া মা ফিহা। দুনিয়া এবং তার মধ্যকার যা কিছু রয়েছে, দুনিয়া এবং তার মধ্যকার যা কিছু রয়েছে, তার সব কিছুর চাইতে উত্তম। সকলেই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলতে একেবারে হাঁপায় যাচ্ছে, তাই না? জিহাদের ফজিলত আলোচনা করতে গেলে পরিবেশটা এরকমই হবে। সুবহানাল্লাহ না বললে আত্মতৃপ্তি জাগবে না। এত ফজিলত, এত ফজিলত। কি বললেন আল্লাহ নবী? যে একটা সকাল অথবা একটা বিকেল, একটা সকাল অথবা একটা বিকেল কেউ যদি ব্যয় করে, এই একটা সকাল অথবা বিকেল আল্লাহর রাস্তায় ব্যয় করা, দুনিয়া ও তার মধ্যকার যা কিছু রয়েছে তার চাইতেও বহু গুণে উত্তম। আপনাকে কি করে বোঝাই, আপনাকে কি করে বোঝাই হতভাগা দুর্ভাগা যারা এই মাহফিলের বাহিরে অবস্থান করতেছে, অযথা সময় নষ্ট করতেছে, অবজ্ঞা করে মাহফিলে উপস্থিত হয়নি, আপনাকে কি করে বোঝাই যারা উপস্থিত হয়েছি, মাহফিলকে মূল্যায়ন করছি, মাহফিলকে মূল্যায়ন করছি, এখন যেটা করছি দুনিয়া ও তার মধ্যে যা কিছু রয়েছে এর চাইতেও হাজার গুণে উত্তম কাজ করতেছি আমরা ইনশাআল্লাহ। একটা সন্ধ্যা, একটা রাত্রি আমরা ব্যয় করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালাল কতলু ফি সাবিলিল্লাহ
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে গিয়ে মৃত্যুবরণ করে, ঋণ ব্যতীত তার যত অপরাধ রয়েছে আল্লাহ তাআলা সমস্ত অপরাধকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম চালায়, ঋণ ব্যতীত তার যত অপরাধ রয়েছে এই আল্লাহর রাস্তায় জিহাদকারী শহীদ ব্যক্তির সমস্ত অপরাধকেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কত গুরুত্ব কি করে বোঝাই। এখানে আরেকটা কথা আমরা একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ঋণ ব্যতীত সমস্ত অপরাধকে আল্লাহ তাআলা মোচন করে দেন। তাহলে ঋণ যদি আল্লাহ তাআলা মাফ না করে, বুইরা ভাম শয়তান মার্কা কিছু লোক আছে যারা নিজের মেয়েকে দুয়া দেয়, জমির চিহ্ন দেয় না, সব বেটার আমল নামায় লিখে দেয়। ঠিক কিনা? ঠিক না বেঠিক বলেছি? বিটি যদি এসে কান্নাকাটি করে, কয় বিটি মারে তোরে দোয়া দিমু, ও বাবা রে, বাবাজির দোয়া বিটির বেলায় কাজে লাগে, বেটার বেলায় কাজে লাগে না। ওই বাবাও ভণ্ড, তার দোয়াও ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আজকেই এর সমাধান করতে হবে। যারা মেয়েকে ঠকিয়েছেন, এক ছেলেকে দিয়েছেন আর এক ছেলেকে দেন নাই, এক মেয়েকে দিয়েছেন আর এক মেয়েকে দেন নাই, সন্তানদের মধ্যে মৃত্যুর পূর্বেই জমি জমা বন্টন করে দিয়েছেন এলোমেলো করে, আজকেই সমাধান করতে হবে। সাবধান এবং সতর্কতা অবলম্বন করে। সম্মানিত উপস্থিতি, যুবকদের নিয়ে অনেক কথা আছে, ধৈর্য সহকারে শুনবেন। যেই কয়জনই আছেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অন্তর থেকে বলুন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটা ঘটনা উল্লেখ করছি। আজকে যুবক সম্প্রদায় আলহামদুলিল্লাহ, এখানকার যুবকেরা খুবই সচেতন। আমাদের যে আপ্যায়নগুলো করা হচ্ছে, মুরব্বী মানুষ আমাদের কাছে খুব কমই ভিড়েছেন। যেই 2-4 জন আমাদের কাছে যাতায়াত করলেন, এরা প্রায় যুবক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করে নিক, আমিন। আমি একটা যুবকের দৃষ্টান্ত দিব, তারপরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। তো আজকালকার যুবকদের নীতি, কৃষ্টি কালচার কি? আজকালকার যুবকদের নীতি, বাপের টাকা খরচ করো, চুরি করো, অথবা চেয়ে নাও, না দিলে বাপকে ঠকিয়ে যে কোনো মূল্যে বাপের পকেট কাটার পরে কি করবে? একটা বডি স্প্রে ব্যবহার করবে, চুলটা একটু কালার করবে, কাটিং একটা দিবে, নাইরে কাটিং, পিছনে আছে সামনে নাই, সামনে আছে পিছনে নাই, কাউয়া ঢোকায়নি করে এরকম কাটিং দিয়ে মোটরসাইকেল একটা কিনে নিবে, নেওয়ার পরে গার্লফ্রেন্ড একটা সাথে নিয়ে স্টাইলিশ যুবক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবে, নিজেকে একেবারে খুব স্টাইলিশ, আধুনিক, সোশ্যাল, সামাজিক হিসেবে পরিচিত করবে। তো লজ্জা হয় না? তুমি মুসলিম ঘরের সন্তান, তোমাকে দেখতে হবে তোমার আইডলকে, তুমি কাকে অনুসরণ করবে, অনুসরণের ব্যক্তি তো তোমাকে যাচাই করতে হবে। তুমি নেইমারকে, তুমি ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরে মেসি, ফেসি, এদেরকে তুমি অনুসরণ করো। তোমাকে বারবার আমরা বলে এসেছি, তোমাকে যদি ও কোনোদিন চান্স পায়, এক লাথি দিয়ে গুইয়ে ডোবার মধ্যে ফেলে দিবে। চান্স যদি পায়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লজ্জা হয় না? একটু লজ্জা করা উচিত। যা হোক যুবক, কথা বাড়ালে অন্যদিকে লাইন চলে যাবে, অন্যদিকে যাব না। যুবক, তুমি যেই পথে আছো, খারাপ আছো, ভালোর দিকে আসো। ভালো হতে হলে কাকে অনুসরণ করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করবে, ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করবে। না পারলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করবে। চিনো তুমি মুসআব ইবনে উমাইরকে? তোমার জীবন ভিক, তোমার জীবনের 5 পয়সা মূল্য নেই। কাদের মাধ্যমে এই সুশীতল ইসলামের ছায়াতলে তুমি বসবাস করতেছো? তুমি ইতিহাস জানো, তোমাকে তো একটু যাচাই করা দরকার। এই নিরাপদে সুখ শান্তিতে বসবাস করতেছি কাদের মাধ্যমে? এদের অন্যতম একজন হচ্ছে মুসআব ইবনে উমাইর। তুমি স্টাইলিস্ট বুঝাও, ওই জন্য তোমাকে থু বলেছি। থু, তোমার মূল্যই নাই। তোমার কিসের স্টাইলিশ? তোমার ভাং মারা, ভাং ধরা না কি বলে, মুখেই আছেন আমাদের। তোমাদের তো মূল্যই নাই। তুমি দেখো তোমার মুসলমানদের নেতা, তোমার আইডল কেমন ছেলে তুমি লক্ষ্য করো। মুসআব ইবনে উমাইরকে চিনো? মুসআব ইবনে উমাইর আরবের ধনী পরিবারদের 10টা, আরবের 10টা ধনী পরিবারের মধ্যে তিনিও একজন। আরবের 10টা ধনী পরিবার, গোটা আরবের মধ্যে
যত ধনী পরিবার রয়েছে, এই ধনী পরিবারদের মধ্যে শীর্ষ 10টা পরিবারের একটা পরিবার হচ্ছে মুসআব বিন উমাইরের পরিবার। একেবারে বাপ মায়ের পিতামাতার একটাই সন্তান, একটাই ছেলে, আদরের, খুব স্টাইলিশ, খুব সুন্দর, খুব চাকচিক্য, চেহারা টসটসে করে, চেহারা টসটসে করে। আরে চেহারা এত সুন্দর যে সুন্দর, এত সুন্দরের সুন্দর যে দেখলে মনে হয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখা যাচ্ছে। বুঝো তুমি, উহুদ যুদ্ধের দিন যখন মুসআব ইবনে উমাইর মারা গেল, শাহাদাত বরণ করলো, সকলেই মনে করলো আল্লাহর নবী মারা গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। কারণ মুসআব ইবনে উমাইরের চেহারা ছিল আল্লাহর নবীর চেহারার সাদৃশ্য। সেই যুবকের কথা আমি তোমাকে বলতে চাচ্ছি। মুসআব ইবনে উমাইর তৎকালীন সময়ে ধনী পরিবারের অন্যতম পরিবারের একজন সদস্য, আদরের পিতামাতার আদরের সন্তান, ধনীর দুলালি হয়ে জন্মগ্রহণ করেন। খুব স্টাইলিশ, একেবারে সবচাইতে দামি পোশাকগুলো তিনি পরিধান করতেন। তা আবার মাত্র 3 দিন। যুবক কত দেখি কয়দিন পরে? 3 দিন। 3 দিনের পরে শেষ, ওয়ান টাইম ইউজ, দ্বিতীয়বারেই খালাস। 3 দিন পরার পরে এটা পরিধান করতেন না। ইয়ামিনের জুতা তৎকালীন সময়ে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি স্যান্ডেল জুতা ছিল ইয়ামিনী স্যান্ডেল জুতা। এর ইয়ামিনী স্যান্ডেল জুতা তিনি পরিধান করতেন। তা কয়দিন? 3 দিন। 3 দিনের মধ্যেই শেষ। এই যুবক এত বিচক্ষণ ছিল, এত সুন্দর ছিল যে তৎকালীন সময়ে আরবের মেয়েরা তো তাকে পছন্দ করতই। আরবের যুবক, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, নারী, পুরুষ, ছোট বড় সকলেই তাকে পছন্দ করত। ছোটবেলা থেকেই আরবের কুরাইশদের বড় বড় যখন মিটিং হতো, জনসভা হতো, বিনা অনুমতিতে মুসআব ইবনে উমাইর সেখানে প্রবেশ করতে পারতেন। ছোটবেলা থেকেই এই জনসভাগুলিতে, পরামর্শ সভাগুলিতে যাওয়ার কারণে বুদ্ধি বিচক্ষণতা এত বেশি ছিল যে এই বেশি হওয়ার কারণে উনি আগেই বলে দিতে পারতেন, ধারণা করতে পারতেন যে আজকের জনসভায় কি সিদ্ধান্ত আসবে, আজকের জনসভা থেকে, পরামর্শ সভা থেকে কি সিদ্ধান্ত আসবে তিনি আগেই বলে দিতেন। এত বিচক্ষণ ছিলেন। হঠাৎ আরবের বুকে একটা প্রবাদ রটে গেল, একটা কথা ছড়িয়ে পড়লো। কি সেই কথা? সেই কথাটি হচ্ছে আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি বের হয়েছে, পরিচিত হয়েছে, যিনি বলতেছেন নিজেকে আল্লাহর নবী বলে দাবি করতেছেন, যিনি বলতেছেন সমস্ত মাবুদকে ফেলে দিয়ে একমাত্র আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিতে হবে, আল্লাহকেই উপাস্য রূপে গ্রহণ করতে হবে। তৎকালীন সময়ে আরবের লোকজন এটাকে কোনোভাবেই মেনে নিতে পারলো না। জরুরি পরামর্শ সভা রাখলো। জরুরি পরামর্শ সভায় সিদ্ধান্ত আসলো যে কোনো মূল্যে মুহাম্মদ নামে এই ব্যক্তিটিকে, আল আমিন নামে এই ব্যক্তিটিকে বাধা দিতে হবে, তার কথাকে প্রচার করা বন্ধ করে দিতে হবে, নয়তো পৃথিবী থেকে তাকে সরিয়ে দিতে হবে। নতুন এই মতবাদ মুসআব ইবনে উমাইরের কানে গেল। মুসআব ইবনে উমাইর চিন্তা করলো বিষয়টা খতিয়ে দেখবেন। তাই তিনি একেবারে চিন্তিত অবস্থায় গভীর ধ্যান ধারণা নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে থাকলেন। খুঁজতে খুঁজতে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে মুসআব ইবনে উমাইর দেখতে পেলেন আল্লাহর নবী গুটি মুষ্টি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করতেছিলেন। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরের সামনে সালাত আদায় করলেন। সালাত আদায় শেষ করার পরে এবারে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। হায় হায় হায়, যখন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিল, তখন মুসআব ইবনে উমাইরের অন্তরের ভিতরে উথাল পাথাল শুরু হয়ে গেল, ভূমিকম্পন শুরু হয়ে গেল, চুরমার শুরু হয়ে গেল। হায় হায় হায়, আমি এটা কি শুনলাম? সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইর আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ছুটে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। গিয়ে চিৎকার দিয়ে বলতেছেন, হে চাচা, আপনি এটি কি পাঠ করলেন, কি পড়তেছেন? তখন তিনি বললেন, আমি কোরআন মাজিদ পাঠ করছি। মুসআব ইবনে উমাইর বললেন,
বললেন আমিও পাঠ করতে চাই। আল্লাহর নবী বললেন না না না, তুমি পাঠ করতে পারবে না। তুমি যদি কোরআন মাজিদ পাঠ করতে চাও তবে তোমাকে শাহাদা বাক্য পাঠ করতে হবে। এক কথার সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন তাহলে দেরি করছেন কেন? আমি পড়তে চাই শাহাদা বাক্য, আমি এখনই পড়তে চাই। আল্লাহর নবীর কণ্ঠের সাথে, আল্লাহর নবীর মুখের সাথে মুখ মিলিয়ে এবারে মুসআব ইবনে উমাইর পাঠ করলেন আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক কথার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাথে প্রথম সাক্ষাতেই মুসআব ইবনে উমাইর মুসলমান হয়ে গেলেন। সকলেই পড়ি মারহাবা। আল্লাহর নবীর সাথে প্রথম সাক্ষাতেই মুসআব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করলেন। কাহিনী তো কিছুই হয়নি, এবারে কাহিনী শুরু হয়ে গেল যে মুসআব ইবনে উমাইরকে গোটা আরবের 100% মানুষ পছন্দ করত, ভালোবাসত। ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ সকলেই ভালোবাসত, সকলেই পছন্দ করত, সকলেই বিচক্ষণ তকমা দিত। এবারে শুরু হয়ে গেল সেই মুসআব ইবনে উমাইরের উপরে নির্যাতন। মুসআব ইবনে উমাইরের মা একেবারে ধনী পরিবারের ব্যক্তিত্ব। তখন তিনি তার সন্তানকে ফিরাতে চাইলেন, তার সন্তান কোনোভাবেই ফিরল না। তখন চিন্তা করলো সে তো আমার সন্তান, তাই সে ছেলের প্রতি অভিমান হয়ে না খেয়ে থাকলেন 7 দিন 10 দিন না খেয়ে থাকার পরে এবারে মুসআব ইবনে উমাইরের নিকটে গিয়ে বলছেন হে মুসআব ইবনে উমাইর, তুমি আমাদের আদরের সন্তান, তুমি কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো তবে আমি 7 দিন যাবত না খেয়ে রয়েছি, আমি কিন্তু না খেয়ে মৃত্যুবরণ করব। মুসআব ইবনে উমাইরের মা চিন্তা করেছিলেন আমি যেহেতু মা, যদি অভিমান করে থাকি তবে আমার সন্তান বুঝি ফিরে আসবে। কিন্তু ব্যর্থ কণ্ঠে মুসআব ইবনে উমাইর বলতেছেন হে আমার মা, তুমি 7 বার কেন 7,000 বার যদি মৃত্যুবরণ করো এরপরও আমি ইসলামের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কোশ্চিন কালেও ত্যাগ করব না। চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। ইসলামের বলে বলিয়ান হয়ে গিয়েছে, দুনিয়ার মায়া আর থাকতে পারে না, দুনিয়ার মায়া তার উপরে থাকতে পারে না। এবারে আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে ইসলামের রাষ্ট্রদূত হিসেবে মদিনায় প্রেরণ করলেন। ইসলামের রাষ্ট্রদূত হয়ে মদিনায় প্রবেশ করলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে সর্বপ্রথম মুসআব ইবনে উমাইর এবং উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করেন। এরপরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আরো 20 জন সহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর নবী যেই দিন মদিনায় প্রবেশ করেন মদিনাবাসীকে এত আনন্দিত হতে দেখেছি যা পূর্বে কোনোদিন এত আনন্দিত হতে দেখি নাই। মদিনার ছোট থেকে বড় সকলেই আল্লাহর নবী প্রবেশ করার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে। ছোট ছোট বালক বালিকা পর্যন্ত বলে উঠেছিল ইনিই তিনি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে আল্লাহর নবীকে সাদরে গ্রহণ করে নিলেন কিভাবে? এমনিতেই? জি না, এমনিতেই নয়, মুসআব ইবনে উমাইরের দাওয়াতের ফলশ্রুতিতে। যুবক তুমি লক্ষ্য করো, যুবক তুমি লক্ষ্য করো, রাত দিন কানের মধ্যে ইয়ারফোন দিয়ে একেবারে দিনের 24টা ঘন্টার 16টা ঘন্টায় তুমি কাটিয়ে দাও। তোমার দিন যায় কোন দিক দিয়ে, রাত যায় কোন দিক দিয়ে, গরু ছাগলের যেভাবে যায় তোমার দিন রাতও সেভাবেই অতিবাহিত হয়েছে। তোমাকে আমি কি করে বুঝাই? মুসআব ইবনে উমাইর ধনী পরিবারের ব্যক্তিত্ব, খানা পিনা বলো, পোশাক পরিচ্ছদ বলো, সবকিছু দামি আর দামি, দামি আর দামি। ঐতিহাসিকগণ বলতেছেন মুসআব ইবনে উমাইর এমন একজন ব্যক্তিত্ব, ধনী পরিবারের ব্যক্তিত্ব, মদিনায় যখন আল্লাহর নবী প্রেরণ করলেন ক্ষুধার যন্ত্রণায় একেবারে চিৎকার করতেন, পেটে পাথর বেঁধে রাখতেন, লজ্জায় কারো কাছে খাবার চাইতেন না,
কোন মুখ নিয়ে খাবার চাইবে? আরবের ধনী পরিবারের সন্তান হচ্ছে মুসআব ইবনে উমাইর। হায় হায় হায়, ঐতিহাসিকগণ বলতেছেন লজ্জায় মুখটাকে লুকিয়ে রাখতেন, বিপদ আসলে তরবারি একাই উত্তোলন করতেন, শত্রুকে পরোয়া করতেন না। দাওয়াতের ফলশ্রুতিতে গোটা মদিনাবাসী আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করে নেন। এখানেই শেষ নয়, এরপরে আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, বদরের যুদ্ধের দামামা বেজে উঠল। বদরের যুদ্ধের যখন দামামা বেজে উঠল, আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরের হাতে মুসলমানদের পতাকাকে উত্তোলন করে দিলেন। বীর বিক্রমের সাথে বদর প্রান্তে গিয়ে অমুসলিমদের সাথে জিহাদ করে যুদ্ধ করে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন। উহুদ যুদ্ধের দিনও মুসআব ইবনে উমাইরের ডাক পড়ে গেল। মুসআব ইবনে উমাইরের হাতে আল্লাহর নবী মুসলমানদের পতাকাকে ধরিয়ে দিলেন। বীর বিক্রমের সাথে যুদ্ধের প্রথমাংশে মুসলমানরা যুদ্ধ করছিল, মুসলমানদের জয় জয় সূচনা হয়ে গিয়েছিল। হঠাৎ কাফেরদের একটি দল একটি চক্রান্তে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। তাদের চক্রান্ত কি? তাদের চক্রান্ত হচ্ছে যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে ফেলতে হবে। এক চিন্তা চেতনা নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, তখন মুসআব ইবনে উমাইর বুঝতে পারলেন যে এদের পরিকল্পনা, এরা আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে। তাই তো মুসআব ইবনে উমাইর চিৎকার দিয়ে তাকবীর দিতে থাকলেন, চিৎকার দিয়ে তাকবীর দিয়ে নিজের প্রতি কাফেরদের ওই দলকে আকৃষ্ট করতে থাকলেন। পূর্বেই বলে আসছিলাম মুসআব ইবনে উমাইরের চেহারা ছিল আল্লাহর নবীর চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ, যার কারণে কাফেরদের একদল মনে করলো ইনি হয়তো নবী, ইনি হয়তো নবী। চিৎকার দিয়ে যখন তাকবীর ধ্বনি দিচ্ছিলেন, তখন হঠাৎ করে একজন মুশরিক কাফের এসে তরবারির আঘাতে মুসআব ইবনে উমাইরের হাত থেকে, শরীর থেকে হাতটাকে বিচ্ছিন্ন করে ফেলে। কি হৃদয় বিদারক ঘটনা! যখন শরীর থেকে হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল, এরপরেও মুসআব ইবনে উমাইর মুসলমানদের পতাকাকে ছেড়ে দেয়নি। বাম হাত দিয়ে ধরে রাখলেন, বাম হাত দিয়ে মুসলমানদের পতাকাকে উত্তোলন করে রাখলেন। এখানেই শেষ নয়, এরপরে একেবারে চতুর্দিক দিয়ে খবর রটে গেল, চতুর্দিক দিয়ে খবর রটে গেল আল্লাহর নবী হত্যা হয়ে গিয়েছে, আল্লাহর নবীকে শহীদ করে ফেলা হয়েছে। তখন মুসলমানদের শোচনীয় অবস্থা চলে আসলো, সকলেই চিন্তিত হয়ে উঠল, মুসলমানরা ভয় পেতে থাকলো। কিন্তু অন্তরের মধ্যে সারা জাগানোর জন্য এক হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরপরেও মুসআব ইবনে উমাইর চিৎকার দিয়ে বলতেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার পূর্বের রাসূলগণ মৃত্যুবরণ করেছে, সুতরাং তারও মৃত্যু হতে পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু কাফেরদের দল যখন দেখতে পারলো এই পতাকাবাহী মুসআব ইবনে উমাইর তাদের গতিবিধিকে রুখে দিচ্ছে, তখন আরেকটি তরবারির আঘাতে মুসআব ইবনে উমাইরের বাম হাতটাকেও দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললো। এরপরেও মুসআব ইবনে উমাইর মুসলমানদের পতাকাকে মাটিতে ফেলে দেন নাই। একেবারে যেটুকু হাত থাকে এই হাত দিয়ে, বাহু দিয়ে, মুখ দিয়ে, কামড় দিয়ে ধরে রেখে মুসলমানদের পতাকাকে উত্তোলন করে রেখেছিল। চিৎকার দিয়ে বারবার মুসআব ইবনে উমাইর বলতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার পূর্বের রাসূলগণ মৃত্যুবরণ করেছে, সুতরাং তারও মৃত্যু হতে পারে। হঠাৎ একটা তীর এসে মুসআব ইবনে উমাইরের শরীরকে ভেদ করে এই দিক দিয়ে ঢুকে সেই দিক দিয়ে বের হয়ে চলে যায়। মুসআব ইবনে উমাইর
মাটিতে লুটিয়ে পড়লো। চতুর্দিক দিয়ে একেবারে খবর রটে গেল আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর নবীকে চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ করা হচ্ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব ঢাল তৈরি করছিলেন, নিজের শরীর দিয়ে আল্লাহর নবীর দিকে আসা তীরগুলিকে ঠেকিয়ে দিচ্ছিলেন এবং হাত দিয়ে শত্রুকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছিলেন। আল্লাহর নবী উহুদ যুদ্ধের দিন শত্রুদের ছোড়া তীরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে দিচ্ছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের একার হাতে তীর নিক্ষেপ করার ফলে শত্রুরা কাফেররা পিছু হটতে বাধ্য হয়। পরিস্থিতি অনিয়ন্ত্রিত। হঠাৎ আল্লাহর নবী এবং আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে উহুদ পাহাড়ে চড়লেন। উহুদ পাহাড় রাস্তাকে ঢেকে দিলেন, গোপন করে দিলেন, আর কাফেররা তাকে খুঁজে পেল না। উহুদ পাহাড় থরথর করে কেঁপে উঠল। আল্লাহর নবী পাও দ্বারা অথবা লাঠির আঘাত দ্বারা আঘাত করে উহুদ পাহাড়কে বলছেন, হে উহুদ পাহাড় থামো। তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করেছে? একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ তোমার উপরে আরোহণ করেছে। তুমি থেমে যাও। তখন উহুদ পাহাড় থেমে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা আল্লাহর নবীর সাথে মদিনায় হিজরত করেছিলাম। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদান আল্লাহ তাআলার নিকটে রক্ষিত আছে। কিন্তু আমাদের সঙ্গে অনেকেই এমন রয়েছে তাদের প্রতিদানের ফল পরিপক্ক হয়ে গিয়েছে, এর পরেও তারা কিছুই ভোগ করতে পারেনি। এদের মধ্যে অন্যতম একজন হচ্ছে মুসআব ইবনে উমাইর। যখন উহুদ যুদ্ধের দিন শাহাদাত বরণ করলো, তখন আমরা তাকে দাফন করার জন্য কোনো কাপড় খুঁজে পাচ্ছিলাম না। লক্ষ্য করিয়েন কি করুণ কথা, কি ভয়ঙ্কর কথা, কি হৃদয় বিদারক ঘটনা। সাহাবাগণ বলতেছেন, আমরা যখন তাকে দাফন করতে যাচ্ছিলাম, একটা চাদর দিয়ে যখন আমরা ঢেকে দিচ্ছিলাম, মাথা ঢাকলে পাওটা বের হয়ে যেত, পাও ঢাকলে মাথাটা বের হয়ে যেত। উহুদ যুদ্ধের দিন যখন যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা একেবারে ভরাক্রান্ত। আল্লাহর নবী উহুদ পাহাড় থেকে নামছিলেন। উহুদ পাহাড় থেকে নামতেই দেখতে পাচ্ছিলেন মুসলমানদের ভিন্ন ভিন্ন দেহ বিভিন্ন জায়গাতে পড়ে রয়েছে। হঠাৎ আল্লাহর নবীর চোখের সামনে মুসআব ইবনে উমাইরের লাশ পড়ে যায়। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলতে থাকেন, হে মুসআব ইবনে উমাইর, তুমি কেন তোমার চেহারাকে ঘাসের মধ্যে লুকিয়ে রেখেছো? মুসআব ইবনে উমাইর, তোমাকে আরবের সবচেয়ে ধনী পরিবার থেকে নিয়ে এসেছিলাম। ধনী পরিবারের সবচেয়ে ধনী সন্তান তুমি সবচেয়ে দামি পোশাক পরিধান করেছো, সবচেয়ে দামি খাদ্য খেয়েছো। ইসলামে আসার পরে মুসআব তোমাকে কিছুই দিতে পারি নাই, না খেয়ে থাকতে হয়েছে, পেটে পাথর বাঁধতে হয়েছে। মুসআব, তুমি কি করে আজকে ঘাসের মধ্যে তোমার মুখটাকে লুকিয়ে রেখেছো? মুসআব, তোমার মুখটাকে তোলো, মাথাটাকে উত্তোলন করো, আমার সাথে কথা বলো। মুসআব, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? আমার সাথে কথা বলো। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছিলেন, আজকে তোমাকে একটা কাপড়ের কাপড় পর্যন্ত দিতে পারছি না। আল্লাহর নবী শেষ পর্যায়ে বললেন, সাহাবাগণ, তোমরা চাদর দিয়ে মুসআব ইবনে উমাইরের মাথাটাকে ঢেকে দাও, আর ইস্কির ঘাস দিয়ে তার পাওটাকে ঢেকে দাও।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কুরআন মাজিদে মুসআব ইবনে উমাইরকে কেন্দ্র করে আয়াত নাজিল করেন। আল্লাহর নবীর আত্মা ফেটে যাচ্ছিল যে মুসআব ইবনে উমাইরকে সবচেয়ে ধনী পরিবার থেকে নিয়ে আসা হয়েছিল। সেই মুসআব ইবনে উমাইর মাটিতে নিজের মুখকে লুকিয়ে রেখেছে, আর মাথাকে উত্তোলন করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য বলে উঠলেন, মিনাল মুমিনিনা রিজালুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আপনার সাথে ওয়াদা করেছিল তাদের অনেকেই তাদের ওয়াদাকে পরিপূর্ণ করে ফেলেছে। সকলেই পড়ি সুবহানাল্লাহ। এ কারণেই আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলে গিয়েছে, শুকনো রুটিরে সম্বল করে যে ঈমান আর পানের জোরে দিয়েছ জগৎ মন্থন করে, সেই শক্তি আর ফিরে আন। বাজি সে দামামা বাদরি আমামা, শির উঁচু করি মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই মুসআব ইবনে উমাইরের উত্তরসূরি আমরা, যে মুসআব ইবনে উমাইর ইসলামের জন্য জীবন দিয়েছে, তারই উত্তরসূরি আমরা। আর তাদের উত্তরসূরিদের মধ্য থেকে বাংলার ফাউল নামের বাউল কি করে এই মুসলমান কান্ট্রিতে বসবাস করে আমার আল্লাহকে গালি দিতে পারে? বাংলার মুসলমান এটা কোশ্চেন কালেও সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? আউল বাউল শয়তান, তুমি গান গেয়েছো, তোমাকে কোনোদিন বাধা দেই নাই। তোমার গানের আসর আমরা কোনোদিন ভাঙতে যাই নাই। তুমি বেটা শয়তান, কি করে আমার আল্লাহকে নিয়ে গালি দাও? বাংলার মুসলমান এটা কোশ্চেন কালেও সহ্য করবে না। দেখেন এই আউল বাউল ফাউল শয়তান, এরা যে শয়তান, কত বড় শয়তান। প্রথমত এদের মধ্যে শয়তানি সবসময় থাকেই থাকে। এরা মস্তিষ্ক বিকৃতিহীন ব্যক্তিত্ব। বাংলাদেশে সবচাইতে নিরাপদে নেশাদ্রব্য পানকারী এই বাউল নামে ফাউলেরা, ঠিক না ঠিক? এরা সবচাইতে নিরাপদে নেশাদ্রব্য পান করে না? এরা যখন গাঁজা খায় এদের কি বলে সেই আসরগুলোতে, তখন পুলিশ কি এদের ধরে নিয়ে আসে নাকি? ধরে না। আপনি খান, একজন যদি খবর দেয় এখন কান ধরে পুলিশ ধরে নিয়ে যাবে। দেশের আইন, গাঁজা খাওয়া দণ্ডনীয় অপরাধ, গাঁজা বিক্রি দণ্ডনীয় অপরাধ। কিন্তু এরা এদের আসরে বসে মজমা জমায়, মিডিয়াগুলো আবার এ নিয়ে নিউজ করে। তো প্রথম কথা হচ্ছে, আল্লাহর নবী বলছেন সকল পাপের মূল হচ্ছে নেশাদ্রব্য। নেশাদ্রব্য যে ব্যক্তি পান করতে পারে এ যে কোনো ধরনের পাপ করতে পারে। তাহলে সকল পাপের মূল নেশাদ্রব্য। কারণ হচ্ছে নেশাদ্রব্য যে পান করে এর মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, এর মস্তিষ্ক আর ঠিক থাকে না। এদের মস্তিষ্ক ঠিক নাই বিধে এরা আল্লাহকে নিয়ে গালি দিতে পারে, আল্লাহকে নিয়ে গালি দিতে পারে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরে তাকে গ্রেফতার করতে হবে কেন? তাকে ফাঁসি দিতে হবে। আমি ফাঁসি দিতে বলবো কেন? দেশের আইন প্রশাসন কি মুসলমান নয়? আমাকে বলতে হবে কেন? আমার আত্মায় লাগে, তাদের আত্মায় লাগে না কেন? বুঝতে হবে তাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, ঠিক না বাড়ি? ঈমান থাকলে আমার যেমন কলিজায় লেগেছে তারও কলিজায় লাগবে। বাউল আমাদের দেশে ছিল, থাক, এটা আমাদের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমার আল্লাহকে নিয়ে তুমি গালি দিবা, আমার রাসূলকে নিয়ে তুমি বিদ্রুপ করবা, তুমি চুপ করে থাকতে পারো। মুসলমান নামের মুনাফিক গুলো, আমি মুসলমানের বাচ্চা কোশ্চেন কালেও চুপ থাকতে পারি না, পারবো না, আমি থাকতে পারি না। তোমার রক্তে পুষ ঢুকে গিয়েছে, তোমার রক্তে পুষ ঢুকে গিয়েছে, যার কারণে তোমার সামনে আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে নিয়ে অপমাননা করতেছে, এরপরেও তোমার রক্তে জ্বলন হয় না। বুঝতে হবে তোমার রক্তের মধ্যে পুষ ঢুকে গিয়েছে। যুবক, তুমি বুঝো, তুমি বুঝো
ইসলাম কি জিনিস, যেটা তোমাকে বলছিলাম, এমনিতেই এই ইসলাম আসেনি, এদের রক্তদানের বিনিময়ে ইসলাম এসেছে, এদের রক্তদানের বিনিময়ে ইসলাম এসেছে। লক্ষ্য করুন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পরে আর পৃথিবীতে ফিরে আসবে না। জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পরে আর পৃথিবীতে ফিরে আসবে না। ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন, যদিও তাকে গোটা পৃথিবীর মধ্যকার যা কিছু রয়েছে সব কিছু দেওয়া হয়, ব্রিটেনের রানীকেও যদি দেওয়া হয়, এর পরেও আর দুনিয়াতে ফিরে আসতে চাইবে না, এরপরেও দুনিয়াতে ফিরে আসতে চাইবে না। জান্নাতের মর্যাদা এত বেশি। ইল্লা শাহিদু, তবে শহীদগণ ব্যতীত। কেন শহীদগণ ব্যতীত? কেন? ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা দুনিয়া, তারা ইচ্ছা পোষণ করবে পৃথিবীতে ফিরে আসার জন্য। তারা বলবে, প্রতিপালক, আমরা পৃথিবীতে ফিরে যেতে চাই। ফায়াকতুল আসমাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামাতি, এই কারণে পৃথিবীতে ফিরে যেতে চাই, যাতে করে আমরা পৃথিবীতে গিয়ে আরো 10 বার জিহাদ করতে পারি, আরো 10 বার শাহাদাত বরণ করতে পারি। কারণ তারা শাহাদাতের মর্যাদা কি জিনিস বুঝেছে, কারণ তারা শাহাদাতের মর্যাদা কি জিনিস বুঝেছে। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহিয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে সরাসরি রিজিক প্রাপ্ত হয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সরাসরি রিজিক প্রাপ্ত হয় যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। অন্য এক বিবরণীর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো আল্লাহর নবী বলতেছেন, ইন্না আরওয়াহাস সুহাদাই ফি তাইরিন খুদরিন তালুক, শহীদদের আত্মা সবুজ পাখির মধ্যে অবস্থান করে। মিন সামারাতিল জান্নাতি আও শাজারিল জান্নাতি, তারা জান্নাতের মধ্যে বৃক্ষসমূহ হতে ফলমূল ভক্ষণ করে। কি দিয়ে বুঝাই জিহাদের মর্যাদা কত বেশি, শহীদদের মর্যাদা কত বেশি। আমি আপনি পৃথিবীতেই পড়ে রইলাম, কিন্তু দেখতে পাচ্ছি শহীদদের আত্মা জান্নাতের মধ্যে পাখির মধ্যে অবস্থান করে জান্নাতের ফলমূল ভক্ষণ করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে কি এই শহীদরা জান্নাতে প্রবেশ করেছে? আমরা এখানে দেখলাম যে শহীদদের আত্মা জান্নাতে চলে গিয়েছে, ব্যাপারটা এরকম নয়, বরং শহীদদের আত্মা জান্নাতে আছে। সশরীরে আজ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারে নাই, সশরীরে কেউ জান্নাতে প্রবেশ করতে পারে নাই। আল্লাহর নবী অন্যত্রে বলতেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু, আমি কিয়ামতের দিন জান্নাতের গেটের সামনে যাব, জান্নাতের দরজার সামনে যাব, জান্নাতের দরজার সামনে গিয়ে জান্নাতের দরজা খোলার অনুমতি চাইব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, তখন জান্নাতের দ্বার রক্ষী বলে উঠবে, কে আপনি? আপনি কেন জান্নাতের দরজা খোলার অনুমতি চাইছেন? ফাকুলু মুহাম্মদ, তখন আমাদের নবী বলে উঠবেন, আমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু আহাদিন ক্বাবলাকা, তখন জান্নাতের দারোয়ান বলে উঠবে, ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি, আজকের পূর্বে আমি আর কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই, আজকেই সর্বপ্রথম আমি আপনার জন্য জান্নাতের দরজাকে খুলে দিচ্ছি। সকলেই পড়ি সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলা দরকার, সুবহানাল্লাহ। আপনি মর্যাদাই বুঝতে পারেন নাই, মর্যাদাই বুঝতে পারেন নাই। অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাতি, আমরা পৃথিবীতে সবচাইতে শেষে এসেছি, আমরা পৃথিবীতে সর্বশেষ আগত উম্মত, কিন্তু কিয়ামতের দিন আমরাই থাকবো অগ্রবর্তী, আমরাই থাকবো সর্বপ্রথম। ওয়া নাহনু আউয়ালু মানে ইয়াদখুলুল জান্নাহ, আমরা উম্মতে মুহাম্মাদি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তাহলে
কত বেনিফিট মর্যাদা রয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য। আমরা এই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আপনাকে আমি বুঝাচ্ছিলাম জিহাদের মর্যাদা, শহীদদের মর্যাদা। লক্ষ্য করেন আল্লাহর নবী বলতেছেন, আর ওয়াহুম ফি জাওফি তাইরিন খুদরিন লাহা কনাদিলু মুআল্লাকাতুন বিল আরশি। শহীদদের আত্মা জান্নাতের সবুজ পাখির মধ্যে অবস্থান করে আরশের সাথে ঝুলন্ত দীপাধারাগুলিতে বসবাস করে। একেবারে সরাসরি আরশের সাথে ঝুলন্ত দীপাধারাগুলিতে শহীদদের আত্মা বসবাস করে। তাসরাহু মিনাল জান্নাতি হাইথু শাআত। তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই ঘুরে বেড়ায়, সেখানেই বিচরণ করে। সুম্মা তাওবি ইলা তিলকাল কনাদিলি। অতঃপর তারা পুরা জান্নাত বিচরণ করে পুনরায় সেই ঝুলন্ত দীপাধারাগুলিতে ফিরে আসে। ফাত্তালা ইলাইহিম রব্বুহুম তিলাতান। একদা আল্লাহ তাআলা নিজেই এই জান্নাতীদের শহীদদের আত্মাদের দিকে পরিপূর্ণভাবে তাকালেন। আবারও বলছি, লক্ষ্য করিয়েন, একদা আল্লাহ তাআলা নিজেই এই শহীদদের আত্মাদের দিকে পরিপূর্ণভাবে দৃষ্টিপাত করলেন। ফাকালা, জিজ্ঞেস করে বললেন, হাল তাস্তাহুনা শাইআন। হে শহীদদের আত্মা, বলো তো তোমরা, তোমাদের কি কোনো চাওয়া আছে? তোমাদের কি কোনো ইচ্ছা আছে? তোমাদের কি কোনো আকাঙ্ক্ষা আছে? তখন তারা বলে উঠল, আইয়া শাইইন নাকতুলা। না না না, আমাদের আর কি চাওয়া থাকতে পারে? আমাদের কোনো চাওয়া নেই। ওয়ানাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইথু শি'না। আমাদের তো যেখানে ইচ্ছা আমরা সেখানেই বিচরণ করতে পারি, আমরা সেখানেই ঘুরে বেড়াতে পারি। ফালাম্মা রাআ আন্নাহুম লান ইউতরাকু মিন আন ইউসআলু। আল্লাহ তাআলা তাদেরকে বারবার যখন জিজ্ঞেস করতেছিলেন, না শহীদেরা বলো তোমাদের কি লাগবে, কি লাগবে? শহীদরা বলতেছিল, আমাদের কিছু লাগবে না, কিছু লাগবে না। যখন শহীদদেরকে কোনোভাবেই ছাড়া হচ্ছিল না, আল্লাহ বারবার বলতেছিলেন, বলো তোমাদের কি লাগবে, কি চাওয়া আছে তোমাদের? যখন তারা বুঝতে পারলো আমরা যতক্ষণ পর্যন্ত কিছু না চাইব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ছাড়া হবে না, তাই তো তারা চিৎকার দিয়ে বলে উঠলেন, ইয়া রব্বি, হে আমাদের প্রতিপালক, নুরিদু আন তারুদ্দা রুহানা মিন আজসাদিনা। আমাদের ইচ্ছা হয়, আমাদের আশা হয়, আমাদের আকাঙ্ক্ষা হয়, আপনি আমাদের আত্মাগুলিকে পুনরায় আমাদের শরীরের মধ্যে, দেহের মধ্যে ফিরিয়ে দিন। হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতান উখরা। আমরা আবার পৃথিবীতে ফিরে যাই, পৃথিবীতে ফিরে যাওয়ার পরে বারবার জিহাদ করি, আপনার সন্তুষ্টির জন্য অস্ত্র কাঁধে উত্তোলন করে নেই, আমরা শাহাদাত বরণ করি। ফালাম্মা রাআ আন লাইসা লাহুম হাজাতুন তুরিকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন এদের এই চাওয়া ছাড়া আর কোনো চাওয়া নাই, সুতরাং তাদেরকে ছেড়ে দেওয়া হলো। যাও শহীদদের আত্মারা, তোমাদের যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা জান্নাতের মধ্যে বিচরণ করো। আর একটু আসতে বলা দরকার, সুবহানাল্লাহ। তাহলে শহীদদের আত্মা সরাসরি জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, বিচরণ করতেছে। এখন এই জিহাদ বলতে আমরা কি বুঝেছি? জিহাদ বলতে শুধু বুঝেছি বোম মারা, ব্যাপারটা এরকম নয়। নিজের অন্তরকে পাপ থেকে ঠেকিয়ে রাখবেন, এটাও জিহাদ, এটাও জিহাদ। রাত দিন আর একজন পাপী ব্যক্তিকে পাপ থেকে ছাড়ানোর আপনি আপ্রাণ চেষ্টা করবেন, এটাও জিহাদ, এটাও জিহাদ। আজকে তো মাশাআল্লাহ একেবারে খুব সুন্দরভাবে, একেবারে ভদ্রতার পরিচয় দিয়ে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা সকলেই শুনলাম তো মাশাআল্লাহ। শুনে শুনে কি হবে, একেবারে ফরজ তরফ করে সুন্নাত নিয়ে, নফল নিয়ে টানাটানি নাকি বলবেন? ভাই সাহেব, ফরজ আবার তরফ করলেন কি করে? তো ফরজ তরফ হয় কিভাবে? আজকে যখন ফজরের আজান হয় তখন মসজিদে আসেন, দেখা যাবে নাকি? ফজরে মসজিদে আসলে দেখা যাবে। কয় মোহাম্মদ আলী ভাই, ফজরে মসজিদ কোন দিকে, মসজিদের রাস্তা কোন দিকে জানি না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আফসোস হয় যুবক, যুবক তোমাকে নিয়ে আমি চিন্তিত। তোমাকে নিয়ে তোমার বাবা মা কত স্বপ্ন দেখে, তোমাকে নিয়ে তোমার পরিবার তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখে,
তোমার বোনটা চিন্তা করে আমার একটা দুইটা ভাই ভদ্র হবে, নম্র হবে, পিতামাতার অবর্তমানে তাদের নিকটে যাব, তারা সম্মান করবে, তোমাকে নিয়ে খুব চাওয়া খুব আশা। তোমার পিতামাতাও চিন্তা করে আমার সন্তান খুব আদরের যত্নের, আমার সন্তান যেন পরকালীন জীবনে আমাকে জান্নাতের দিকে এগিয়ে দেয়। কিন্তু তুমি কি করেছো যুবক, বলো তো দেখি। যুবক, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আর কতদিন পরে ক্রিকেট খেলা আছে, ফুটবল খেলা আছে, টস টস করে তুমি বলে দিতে পারবে। যুবক, তোমাকে যদি ফুটবল, ক্রিকেট, একেবারে নর্তকীর নাম জিজ্ঞেস করা হয়, হাজার হাজার শত শত ব্যক্তির নাম তুমি বলতে পারবে। যুবক, বুকে হাত দাও, বুকে হাত দিয়ে তুমি বলতে পারো কিনা দেখি, দিয়ে তুমি বলতে পারো কিনা দেখি তো, বলো তো দেখি। তোমার মসজিদে ফজরের জামাত কয়টায়? তোমার মসজিদে ফজরের জামাত কয়টায়? যুবক, তুমি বলো। তোমার মসজিদে ফজরের জামাত কয়টায় তুমি বলো, তুমি বলতে পারবে না। তোমার বয়স 30 বছর, তোমার বয়স 25 বছর, তোমার বয়স 40 বছর, তোমার বয়স 50 বছর, প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত, দিনে 5 বার সালাত আদায় হচ্ছে, 5 বার মুয়াজ্জিন আযান দিচ্ছে। প্রত্যেক দিন যত বিপদই আসুক না কেন, আযান হয়েছে, হচ্ছে, হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। তুমি মুসলমান নামের জঙ্গল ছাড়া আর কিছুই হতে পারো না। কারণ তোমার মতো মুসলমান তোমার মসজিদে সালাতের ওয়াক্ত, সালাতের সময়সূচি জানে না। তুমি মুসলমান নামে জঙ্গল ছাড়া আর কিছুই হতে পারো না। চিৎকার দিয়ে বলুন ঠিক না বাড়ি? যুবক, ফিরে আসো, ফিরে আসো। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুযোগ দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, সুযোগ দিয়েই যাচ্ছেন। তোমার নিঃশ্বাস যেহেতু আছে, তার মানে তোমাকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন। একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসটা ভুলে যাবেন না, এই হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। শহীদদের জন্য 6টি বিশেষ মর্যাদা রয়েছে, 6টি বিশেষ পুরস্কার রয়েছে। কয়টি? 6টি। মনে রাখবেন কিন্তু, এটা আলোচনা শেষের দিকে চলে এসেছি, একজন উঠবেন না। যে কয়জন আছে ইনশাআল্লাহ বৈঠক ভঙ্গের দোয়া পড়ে তারপরে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা যে কয়জন আছি বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করে উঠবো। লক্ষ্য করেন হাদিসটা, মনে রাখার চেষ্টা করেন। আল্লাহর নবী বলতেছেন, শহীদদের জন্য লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদের জন্য 6টি বিশেষ পুরস্কার রয়েছে। ইগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন, তারা যখন ইসলামের পক্ষে শত্রুর বিরুদ্ধে, ইসলামের পক্ষে শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে যায়, জিহাদ করে, মারে না হয় মৃত্যুবরণ করে, ইসলামের জন্য লড়তে লড়তে যখন তাদের শরীরটা আঘাতপ্রাপ্ত হয়, আঘাতের ফলে তার শরীর থেকে যেই রক্ত ফোঁটাটি প্রবাহিত হয়, আল্লাহর নবী বললেন এই রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধকেই মোচন করে দেন। এখানেই শেষ নয়, ওয়ারা মাকআদাহু মিনাল জান্নাতি, শহীদরা যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণ করার পূর্বেই মালাকুল মাউত যখন তার আত্মাকে টান দিয়ে বের করবে, আত্মা টান দিয়ে বের করার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহীদ ব্যক্তিকে তার জান্নাতের মধ্যে বসবাসের যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ ব্যক্তিকে মৃত্যুর পূর্বেই জান্নাতের বাসস্থান দেখিয়ে দেন। ওয়াইজারু মিন আযাবিল কবরি, তাকে কবরের শাস্তি হতে পরিত্রাণ দেয়া হয়। ওয়ায়ামানু মিন ফাযাইল আকবারি, বিরাট বিরাট বিপদ থেকে কিয়ামতের দিন উদ্ধার করা হবে। ওয়াইফাউ আলা রাসিহি তাজুল অকারিল ইয়াকুতাতু মিনহা, কিয়ামতের দিন মর্ম পাথর খচিত পাথর দিয়ে মর্যাদার
টুপি তাদেরকে পরিধান করিয়ে দেয়া হবে। খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক একটি পাথরের মূল্য দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এর চাইতেও উত্তম, এর চাইতেও উত্তম। ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি মিন ৭০ যাওজাতান মিনাল হুরিল আইনি, শহীদদেরকে জান্নাতের মধ্যে টানা টানা চক্ষু বিশিষ্ট ৭২ জন হুরের সাথে বিয়ে দেওয়া হবে, বিয়ে দিয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, এরপরেও আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন শহীদদের ৭০টি সুপারিশ কবুল করা হবে নিকট আত্মীয়দের জন্য। সকলেই পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভণ্ড মুফতি জাহেল মুফতি হাদিস পরিবর্তন করে দিয়ে একেবারে হাদিস উল্টিয়ে দিয়ে বলেছে কিয়ামতের দিন হাফেজ সাহেবেরা ৭০ জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে ঢোকাতে পারবে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। হাদিস কি শহীদরা ৭০ জনকে সুপারিশ করতে পারবে, আর ভণ্ড মুফতি করেছে কি হাফেজ সাহেবদেরকে এই সুপারিশকারী হিসেবে পরিচিত করে দিয়েছে। হাফেজের মর্যাদা কি আল্লাহ এমনিতেই কম দিয়েছে? বহু গুণে দিয়েছে। যার যেটা মর্যাদা তার সেটা মর্যাদা থাকবে। কিয়ামতের দিন হাফেজ সাহেবদেরকে কোরআন তেলাওয়াত করতে বলা হবে, যে যত কোরআন তেলাওয়াত করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান মর্যাদাকে ততই বৃদ্ধি করে দিবে, ততই বৃদ্ধি করে দিবে। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসকে বুঝতে হবে যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম তাবেঈন বুঝেছেন, আমাদেরকেও সেভাবেই বুঝতে হবে, আমাদেরকেও সেভাবে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বিবরণীতে বলতেছেন, সাইয়্যিদুশ শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছে ওই ব্যক্তি, শহীদদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ওয়াকামা রাজুলুন, এবং শহীদদের সর্দার হচ্ছে সেই ব্যক্তি ক্বালা ইলা ইমামিন ওয়া জাইরিন ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু, যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের নিকটে গেল, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, স্বৈরাচারী শাসকের সামনে সৎ কাজের আদেশ দিল, অসৎ কাজ থেকে নিষেধ করলো, স্বৈরাচারী শাসক ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে ফেললো। হামজা ইবনে আব্দুল মুত্তালিব যেমন শহীদদের সর্দার, ঠিক এই ব্যক্তিও তেমন শহীদদের সর্দার। অর্থাৎ প্রত্যেকটা সময় আমাকে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, কোন সময় দাওয়াত থেকে ফিরে থাকা যাবে না। মাঠে যাব, দাওয়াতি কাজ করব, ঘাটে যাব, দাওয়াতি কাজ করব, চাকরি করব, দাওয়াতি কাজ করব, খাবার খেতে বসবো, দাওয়াতি কাজ করব, বন্ধুর সাথে আড্ডা দিব, দাওয়াতি কাজ করব। এটাই জিহাদ, বাংলাদেশে বর্তমানে অন্যতম জিহাদ এটাই। এই জিহাদে আমাদেরকে সব সময় লেগে থাকতে হবে, অন্তরটা আল্লাহ মুখী রাখতে হবে, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নিক। সকলে বলে আমিন। সকলে দুই হাত উত্তোলন করে তাকবীর দিব, এমন তাকবীর দিব ইসরায়েলের ভূখণ্ড যেন থরথর করে কেঁপে ওঠে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীরের গতি এমন হতে হবে যে বিধর্মীদের অন্তর থরথর করে কেঁপে উঠবে। যারা ইসলামের বিরুদ্ধে রাত দিন প্রোপাগান্ডা চালাচ্ছে, রাত দিন ফিতনা ছড়াচ্ছে, তাকবীরের ধ্বনি এমন হবে যেন শয়তান যেভাবে দৌড়াতে দৌড়াতে পালায়, এদের অন্তর থেকে, অন্তরের মধ্যে যেন এমন থরথর করে কাঁপনি শুরু হয়। আমরা আবার বলছি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। কেউ হাত নামাবেন না। আল্লাহ গভীর রাত্রিতে রয়েছে, আল্লাহ, আল্লাহ আমরা এই গভীর রাত্রিতে তোমার সন্তুষ্টির জন্য এত রাত পর্যন্ত জেগে আছি। আল্লাহ আমাদের যত জীবনের অপরাধ রয়েছে সমস্ত অপরাধকে স্বীকার করে নিয়ে তোমার নিকটে নত হচ্ছে। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাশীল, তুমি ক্ষমা না করলে আমাদের কোথাও যাওয়ার রাস্তা নেই। তাই আমরা তোমার কাছেই মাথা নত করছি। আল্লাহ মানুষ হিসেবে আমাদের ভুলভ্রান্তি রয়েছে, আল্লাহ তুমি সমস্ত ভুলভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধগুলিকে তুমি মোচন করে দাও, আমিন। বাম হাত সকলেই নামান, ডান হাতকে নিজের পকেটে ঢোকান, অন্যর পকেটে যেন ঢোকাবেন না। ডান হাতকে নিজের পকেটে ঢুকিয়ে অল্প সময়ের মধ্যে যে যা পারেন আজকের মাহফিলে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। একজনও বঞ্চিত হবেন না। দোয়া করব, আমি জানি আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, পরবর্তীতেও দিবেন। এখনো যে যা পারেন আমার হাতে দেওয়ার চেষ্টা করেন। আপনাদের এখানকার যুবকগণ মাশাআল্লাহ খুবই সুন্দর। শুনেন, একজন কাজ করে 10 জন সহযোগিতা করতে হয়। সহযোগিতা
সহযোগিতা করতে না পারলে মৌখিক সহযোগিতা করতে হয়। বাবা বেটা তুই কাজ কর, আমি তোর পিছনে আছি। কেউ যদি কিছু বলে আমাকে তখন ডাক দিস, ওর কিছু হোক বা না হোক, ও মনের সাহস ডবল হয়ে যাবে। অমুকে বলেছে তমুকে বলেছে, আমি কাজ করব, কোনো অসুবিধা নেই। এরা তো অন্যায় কিছু করতেছে না, এরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে না, এরা কোরআন হাদিসের দিকে মানুষকে আহ্বান করতেছে। সুতরাং এদেরকে সহযোগিতা করতে হবে, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, যে কোনো মূল্যে এদেরকে সহযোগিতা করতে হবে। আর না হলে এই যে ছেলেগুলো শ্রম দিয়েছে, আপনারা সকলেই শ্রম দিয়েছেন, আমি বিশ্বাস করি সকলেই একজনের আরেকজনের জন্য দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ এই জালসায় যারা যারা শ্রম দিয়েছে তুমি তাদেরকে কবুল করে নাও, আমিন। যারা যারা এই যুবকগুলো সময় দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে দিনের পথে হেদায়েত রাখো, আমিন। এইভাবে দোয়া করবেন এবং সহযোগিতার হাত সব সময় বাড়িয়ে দিয়ে রাখবেন। সহযোগিতা যদি না করা হয় তাহলে দেখা যাবে পরের বছর অর্থ সংকটের জন্য এরা করতে পারবে না, বিভিন্ন চাপের কারণে এরা করতে পারবে না। এ কারণে সব সময় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং আগামীকালকেও আপনাদের দ্বিতীয় দিনের মাহফিল রয়েছে, আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে আসবেন। আজকে যখন আমি আত্রাইতে আহসানগঞ্জে স্টেশন থেকে ট্রেনে উঠছিলাম তখন আপনাদের আগামীকালকের যে প্রধান আলোচক রয়েছে তিনি আমাকে ফোন দিয়েছিলেন, আলমগীর চাচা কোথায় যাচ্ছ? তো বললাম যে অমুকখানে। তো কথাবার্তা হলো, তো উনি নিকটেই আছে আপনাদের গাইবান্ধাতে, এদিক দিয়ে আগামীকালকে চলে আসবে ইনশাল্লাহ। একেবারে মিষ্টি ভাষী প্রাণবন্ত আলোচনা করবেন, সকলেই আলোচনা শুনবেন এবং স্বতঃস্ফূর্তভাবে মাহফিলে অংশগ্রহণ করবেন। পরিশেষে আপনাদের সবার নিকট দোয়া চাচ্ছি, দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নির্ভীকভাবে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত প্রচার এবং প্রসারে তৌফিক ইনায়াত করেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।